আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আছি বেশ ভালোই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে একদম বিকাল থেকে ব্লগটি শুরু করছি। এখানে জলপাইয়ের আচার করতেছি। এ বছরে আমি অনেক আচার করেছি জলপাইয়ের। 8 থেকে 9 কেজি জলপাইয়ের আচার করা হয়েছে। আমি যতবারে আচার করেছি আমার বাচ্চাদের কাছে খেতে খুবই ভালো লাগে। ওরা আচার খেতেই থাকে, খেতে খেতে শেষ করে ফেলে। তো এই তো আমি এখানে জলপাইগুলা ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপরে এখন আচারটা করে নিচ্ছি। প্রথমে আমি পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে কিছু গোটা গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে আছে দারুচিনি, তেজপাতা, এলাচ। তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ 3-4টার মতো, একটু ভেঙে দিয়েছি আর কি। তো গরম মশলাগুলা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে জলপাইগুলা দিয়ে দিলাম। তো জলপাই দিয়ে তারপরে আমি চিনি দিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নগুলো আমি ডালার সময় কিছু আস্ত ধনিয়া দিয়েছি। তারপরে জিরা, শুকনা মরিচ সবগুলা একসাথে দিয়ে আমি তেলে তারপরে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু ভিনেগার, যেহেতু আচারগুলা কিছুদিন রাখা হবে। তা আমার আচারটা কিন্তু করা হয়ে গেছে। এখানে আমি আচারের তেল বানিয়ে নিচ্ছি আচারের মধ্যে দেওয়ার জন্য। এখানেও অনেক মশলা দিয়েছি। এই তেলটা যদি আচারে দেয়া হয় তাহলে আচার অনেক দিন ভালো থাকে। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট, পাঁচফোড়ন বাটা, তারপরে রসুন দিয়েছি কুচি করে। তারপরে দিয়েছি আমি ভিনেগার। তো সবগুলা দিয়ে আমি আচারের তেলটা করে নিলাম। তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে, আমি আর বাকিটা আর শেয়ার করছি না। তো একবারে পরের দিন দুপুরবেলায় চলে আসলাম, রান্না বান্না করতেছি। এখন আজকে রান্না করব কই মাছ দিয়ে আলুর শাক দিয়ে, ওই যে মিষ্টি আলুর শাক। তারপরে মরিচ বাটা দিয়ে লইট্টা মাছ। তো প্রথমে আমি কই মাছগুলা হলুদ আর লবণ মেখে ভেজে নিচ্ছি। কই মাছগুলা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে লইট্টা মাছটা রান্না করে নেব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমার পাশে আছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এভাবে আমার পাশে থাকবেন। তো এই তো মাছগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন অনেক বেশি ঠান্ডা পড়তেছে। এই ঠান্ডার কারণে কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে অনেকের। যাদের ঠান্ডা লাগার বেশি সমস্যা আছে তাদের কিন্তু বেশি সমস্যা হচ্ছে। তাদের মধ্যে আমিও একজন। আমারও খুব ঠান্ডা লেগে যায়, আর বেশি ঠান্ডা পড়লে তো অনেক মাথা ব্যথা করে। তো মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি লইট্টা মাছটা এখানে রান্না করে নিব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু লবণ। তারপর একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি বাটা মরিচ দিব, তো লাল মরিচের গুঁড়োটা দিচ্ছি না। এখন আমি লাল মরিচ বাটা দিয়ে দিলাম। আমি লাল মরিচগুলা পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে নিয়েছি। তারপরেও আরও কিছু রসুন আর আদা বাটা দিয়ে দিলাম।
এভাবে আপনারা লাল মরিচ বাটা দিয়ে লইটা মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো কিছু পানি দিয়ে দিব, এখন পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দিব। গত ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে। সুব্রত সুখী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, শুভ সন্ধ্যা দিদিভাই, রান্নাগুলো খুব ভালো লাগলো, ভর্তা দেখে আমারও জিভে জল চলে আসছিল। ছেলে নিয়ে গেল তোমাকে দোকানে ল্যাপটপ চেয়ার কিনবে, তোমার ছেলে খুব ভালো, তাই তোমাকে সঙ্গে নিয়ে গিয়ে কেনাকাটা করে। তো হ্যাঁ দিদিভাই, আসলে আমার ছেলেগুলা এরকমই, আমাকে ছাড়া ওরা কোথাও বের হয় না। বিশেষ করে বড়জন এখনও হচ্ছে আমাকে ছাড়া কোথাও যেতে চায় না, কোনো কিছু কেনাকাটার হলে আমাকে নিয়ে যায়। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই তো লইট্টা মাছটা আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে রান্না বান্না করতেছি আর হচ্ছে ভিডিও বানাচ্ছি, আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখতেছি। তো আমি মাছগুলা নামিয়ে রেখে তারপরে হচ্ছে এখন মিষ্টি আলুর শাক রান্না করে নেব। সেজন্য চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি। তারপরে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের পেস্টগুলা। তারপরে একে একে সবগুলা মশলা দিয়ে দিব। মশলাগুলা দেওয়ার আগে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, নয়তো মশলাগুলা পুড়ে যাবে। তা আমি এখন সবগুলা মশলা দিয়ে দিব। তো এই তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো খুব সামান্য দিব, ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে তারপরে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন আমি আরও একটা কমেন্টস পড়ে নেব। এসবি মাধু ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিওটা, ছেলে সত্যি তোমাকে অনেক ভালোবাসে, আজকালের যুগে কোথায় বা পাওয়া যায় এমন ছেলে, মাকে জিজ্ঞাসা করে জিনিসপত্র কেনাকাটা করে। দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আসলে সত্যি আমার ছেলেটা এরকমই, ও আমাকে অনেক ভালোবাসে। কমেন্টস পড়তে পড়তে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি আলু দিয়ে দিলাম। তো মিষ্টি আলু শাকের মধ্যে অল্প 4টা মশারির ডাল দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে। আমি আজকে মশারির ডাল দিচ্ছি না, তো সেজন্য আমি একটা আলু এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে সেজন্য। তো এখন হচ্ছে আমি আলুর শাকটা দিয়ে দিচ্ছি। এগুলা আমাদের বাড়ি থেকে আনা আলুর শাক, আমাদের বাড়িতে হয়েছে। তো আলুর শাকগুলা একদম কচি, দেখতে পাচ্ছেন আপনারা। মিষ্টি আলুর শাক এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আলুর শাকগুলো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আলুর শাকগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। তো এই তো এখন আমি আলুর সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপরে হচ্ছে উপরে কই মাছগুলা দিয়ে দিব। আমি যে ভেজে তুলে রেখেছি কই মাছগুলা, ওইগুলা দিয়ে দিব। কই মাছগুলোও আমাদের বাড়ি থেকে আনা পুকুরের কই মাছ, যদিও বা কিনে নিয়েছে, তাও এগুলা পুকুরের কই মাছ, খেতে কিন্তু খুবই মজা লেগেছে আমাদের কাছে। তো আজকের ব্লগে কিন্তু আপনাদের সাথে 2টা রেসিপি আমি শেয়ার করছি, যদিও আচারের রেসিপিটি ভালোভাবে বলা হয় নাই। তো আমি কিন্তু 2টা রেসিপি আজকের
ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদিও এটা আমার ব্লগ চ্যানেল, তাও হচ্ছে আমি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন হবে। তো রান্না বান্না শেষ করে দুপুরে খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তো এখন ছেলেকে দিয়ে নারকেল ছিলাইতেছি, পিঠা বানাবো। আমাদের বাসায় ওরকম নারকেল ছিলার মতো কোনো কিছুই নেই। ছেলে খুবই চেষ্টা করতেছে, বটি আর হচ্ছে একটা ধামা দিয়ে নারকেলগুলো ছিলে নিচ্ছে। এগুলো আমাদের বাড়ি থেকে আনা নারকেল, আমার বাবা নিয়ে আসছেন। তো এখন বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম। আজকে ছাদে কাপড় শুকাতে দিলাম, তো বলে যে একটু ছাদ থেকে ঘুরে আসি আর কাপড়গুলো নিয়ে আসি। এখন কিন্তু প্রচুর শীত পড়তেছে, তো বেলকনিতে কাপড় দিলে কাপড়গুলো শুকায় না, সেজন্য ছাদে দিয়ে গেলাম। দয়া করে ভিডিওর নিচে আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। যদি আপনারা নতুন বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রেখে যাবেন, স্প্যাম কমেন্ট করবেন না। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন হচ্ছে ছাদ থেকে চলে যাব। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।